নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ শিক্ষক দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অফ দুর্গাপুরের পক্ষ থেকে এক অনুষ্ঠানে বেশ কিছু বিশিষ্ট শিক্ষককে এবং দুর্গাপুরের সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে ম্যাগাজিন মান্থ ইস্যু 2024 প্রকাশিত হয়। এই অনুষ্ঠানে দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেস ক্লাবের প্রেসিডেন্ট কাজী কাঞ্চন সিদ্দিকী এবং দুর্গাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৌমেন ব্যানার্জি। অনুষ্ঠানে প্রেস ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন সম্পাদক সৌমেন ব্যানার্জি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিশিষ্ট শিক্ষকদের এবং সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয় এবং প্রত্যেক বিশিষ্ট ব্যক্তি সর্বপল্লী রাধাকৃষ্ণনের ওপরে বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। আমাদের তিনি ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ডে এখানে গেছেন, রাশিয়াতে গেছেন, আমেরিকায় গেছেন। তিনি অদ্বৈত বেদান্ত নিয়ে অনেক বইও লিখেছেন এবং তাদের কাছে এক্সপ্লেইন করেছেন, তার পেপার হয়েছে। আজকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে একটা ন্যারেটিভ ঘুরে বেড়াচ্ছে যে তিনি কারোর থিসিস পেপার চুরি করে নিজের নামে পাবলিশ করেছেন, অতএব তার জন্মদিনটা শিক্ষক দিবস করার দরকার নেই। বিদ্যাসাগরের জন্মদিন, বিদ্যাসাগরকে আমরা সবাই জানতেই পারি, তিনি আমাদের ব্যাকবোন, মেরুদণ্ড, কিন্তু তাকে বড় করতে গিয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে ছোট করার কোনো মানে হয় না। এরকম একটা ঘটনা ন্যারেটিভ চলছে কোনো একটা জায়গা থেকে, সেটা কোনো পলিটিক্যালি মোটিভেটেড হতে পারে কোনো একটা জায়গায়। যেমন নেতাজি সুভাষচন্দ্রকে বড় করতে গিয়ে আমরা কতগুলো গান্ধীকে ছোট করি, এটা আমাদের দেশের একটা খুব দুর্ভাগ্যজনক একটা বিষয়। কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে ছোট করার কোনো যুক্তি নেই, কেন তিনি একমাত্র লোক যিনি শিক্ষকদের সম্মান দিয়েছেন। আর কেউ তার আগে ভাবেনি শিক্ষকদেরকে এইভাবে সম্মান দিতে। আপনাদের মনে থাকবে, আমাদের বয়সী যারা আছেন, আমরা যখন স্কুলে পড়তাম তখন একটা 5 টাকার পতাকা বিক্রি হতো। সেই পতাকাটা আমরা 5 টাকা দিয়ে কিনতাম। সেই 5 টাকা করে ফান্ডে যেত। সেই ফান্ডের টাকাটা সুস্থ টিচারদের ফান্ডে যেত, কারণ তখন টিচারদের কোনো মাইনে ছিল না, তাদের কোনো পে স্কেল কিছুই ছিল না। গ্রামের লোকেরা যা কালেকশন করতো, আলু চাল মূল্য দিত, তাই নিয়ে শিক্ষকদের মাইনে হতো, টিচাররা দিয়ে পেত। তো আজকে সর্বপল্লী রাধাকৃষ্ণনকে নিয়ে যারা সমালোচনা করেন, আমার খুব দুঃখ লাগে। আমাদের দেশে সবসময় বিনোদ দাসকে থাকতেই ভালোবাসি আপনাদের কথাকে মানুষের সামনে তুলে ধরা। আমরা ভালোবাসি আপনাদের সঙ্গে আপনাদের ভালো মন্দ শেয়ার করার ক্ষেত্রে সাংবাদিকরা দিনরাত ত্যাগ করে আপনাদের কাছে নিজেদেরকে উজাড় করে দেয়। কিন্তু কোথাও কোথাও আমাদেরও ইচ্ছে হয় সমাজের বিভিন্ন মানুষের কাছ থেকে একটু ভালো মন্দের মিশ্রণ স্বীকৃতি পেতে, একটু আনন্দ উপভোগ করতে আমাদেরও অনুপ্রেরণা যোগ। যাই হোক, আমি আজকে শিক্ষক দিবসে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের এই জন্ম দিবসে আমার বলা বাধ্যতা মনে করি, তবুও কিছু কথা শেয়ার ধরিয়ে দিয়ে গেলেন। হোয়াটসঅ্যাপের বিভিন্ন মেসেজ বক্সে এখন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে বিভিন্ন কথা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নিয়ে উঠে আসছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রেও একটি কথা সমানভাবে উঠে এসেছে দেখলাম বিগত বেশ কয়েকদিন ধরে। কিন্তু তবুও জাতির শিক্ষককে আমরা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি আজকের এই দিনে। আরেকটি কথা আমি না বলে না, আজকে সময় আপনাদের সংক্ষিপ্ত জানি। দুর্গাপুরের আপামর সাংবাদিক বন্ধু যারা, তারা সকলে লায়ন্স ক্লাবের সঙ্গে আমরা সেই দিকটিতে ছিলাম যে দিকটা আমরা দেখেছিলাম যে কোভিড পিরিয়ডে কিভাবে কাজ করে গেছে এই সংস্থাগুলি।
আমরা সাংবাদিকরা সাক্ষী ছিলাম সেই দিনগুলিতে। তাই লায়ন্সের যারা এখানে উপস্থিত হয়েছেন, হোল মেম্বার্স অফ দুর্গাপুর লায়ন্স ক্লাব, তাদের সকলকে দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি খুব জানাই।